নদিয়ায় পদে নামলো চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা। রাস্তায় অবরুদ্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নদিয়ায় শিক্ষা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ ও রাস্তা অবরোধ। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ হবে ফুঁসছে চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকারা। প্রতিবাদে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে। বুধবার নদিয়া কৃষ্ণনগর শহর জুড়ে একটি প্রতিবাদী মিছিল বের করে তারা। এরপর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি তারা যোগ্য চাকরিজীবী। গত ৩ তারিখের পর তাদের চাকরি চলে গেছে। 2016 সালে এসআরএসটিতে যে চাকরি পাওয়ার যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষাকর্মী আজকে সরকারের অপদত্ততার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে এবং অধিকারের অপদত্ততার কারণে তাদের চাকরি চলে গেছে। প্রতিষ্ঠানের দুর্নীতির দায় তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দায় তারা কোনোভাবে স্বীকার করতে চান না। এই দায় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আধিকারিকদের। মুখ্যমন্ত্রীকে সঠিক বিচার করতে হবে। তারা যোগ্যতার নিরিখে চাকরিতে বহাল ছিল। বর্তমান পরিস্থিতিতে চাকরিহারা অবস্থায় তারা সমাজের মুখ দেখতে পাচ্ছেন না। এই রাস্তায় নেমে প্রতিবাদের ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে বুধবার সকাল 10টা থেকে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি। চলতে থাকে লাগাতার এবং বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে জ্বালানো এই কুশপুতুল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তবে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষিকারা। প্রত্যেকের হাতে রয়েছে প্রতিবাদের প্লাকার্ড। আমাদের কর্মসূচি কি কারণে তা ইতিমধ্যে এই গোটা রাজ্যের মানুষ জানে। আমরা 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে এখনো অবধি সিবিআই বা কমিটি কারোর রিপোর্টে কোনো দুর্নীতির নাম কোনোভাবে উঠে আসেনি, তা সত্ত্বেও আজ আমরা সুপ্রিম কোর্টের গায়ে চাকরিহারা। আজ আমরা এখানে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে। সেই দাবিগুলোর মধ্যে মূল যে দাবিগুলো, সেগুলো আমরা চাইছি অবিলম্বে এসএসসি পর্ষদ সবার থেকে এবং অবশ্যই রাজ্য সরকারের থেকে যে যোগ্য ও অযোগ্যদের পৃথক লিস্ট প্রকাশ করা হোক। ওএমআর কপির যে মিরর ইমেজ, সেটা অতি সত্বর প্রকাশ করা হোক। কোনোভাবেই আমাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে ভলেন্টিয়ার সার্ভিসের, তাতে আমরা রাজি নই। আমরা নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতেও রাজি নই। তার কারণ আমরা যোগ্য, আমরা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছি। আমাদের এত বছরের পরিশ্রম, এত বছরের মেধা, এত বছরের আমাদের যে রাত জাগা, সেই সবকিছুকে আমরা এক মুহূর্তে মিথ্যে হতে দেব। আমরা 2016 এসএলএসটিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি